চিন্তা করেন আপনি বিজনেস লজিকে ইউআই এটা খারাপ কি জন্য? আমরা যদি বলে ইউআইটা পুরাতন ইউআই আসেন ডেস্কটপ থেকে ফেলে ওয়েবে নিয়ে যায়, তাই না? তখন আপনি বলবেন যে বস পুরো অ্যাপ্লিকেশন ফালাইতে আছে এরকম উপায় নেই। আমি বলবো তাহলে আপনাকে কে শিখাইছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? অথবা কোথায় কোড শিখছেন, তাই না কি? হ্যাঁ, এরকম আর কি যে আসেন এই প্লাস্টারটুকু চেঞ্জ করে দেয়, আপনি বলুন পুরো বিল্ডিং ভাঙা ফেলা লাগবে, রাইট? এরকম করে কোড লিখলে এরকম অবস্থা হবে, বিল্ডিং ভাঙার অজুহাত দিতে হবে। সো একটা হলো এটা ইউআই চেঞ্জ হতে পারে, রাইট? সো আরেকটা হলো এই যে প্লাস মাইনাস এই যে ক্যালকুলেট করা, এটা বিভিন্ন জায়গা থেকে ইউজ হতে পারে না? আমি যদি ইউআই তে লিখি আবার ওসব জায়গায় রিপিট করতে হবে না? রিপিটেশন ডেঞ্জারাস, রাইট? সো ইউ নেভার ডু ইট, ইউ শুড নট ডু ইট। ওকে, সো আমরা কি করতে পারি? এই আইডিয়া আমরা আসলে ফাংশন না, ফাংশন লিখলে হবে না, ফাংশন তো ইউআই ক্লাস। তো এখানে কি ক্লাস পাচ্ছেন বলেন, কি ক্লাস পাচ্ছেন? ক্যালকুলেটর ক্লাস। কি কি মেথড থাকবে? নো, হয় নাই। সাবট্রাকশন ইজ এ নাউন। অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই। এদের প্যারামিটার কি হবে? ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখেন, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার প্রত্যেকের কিন্তু ক্যালকুলেটরের ভেতরে কিন্তু ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আমরা কিন্তু ডাটা ভাবছি না, লক্ষ্য করছেন? ডাটা কিসের অন দা ফ্লাইতে মেথড দিয়ে আসবে। দেখেন পার্সন ক্লাস থেকে ক্যালকুলেটর ক্লাসের এই পার্থক্যটুকু বোঝার চেষ্টা করেন। আমি একটু আঁকি তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। বাই দ্য ওয়ে, আলোচনার উদ্দেশ্য এটা না, কিন্তু আমরা নিয়ে আসলাম আলোচনার একটু, আমরা পরে এটার উদ্দেশ্য কি কিভাবে করবো আমরা সেটার দিকে যাব। আমি পার্সন ক্লাসের ক্ষেত্রে বলি, আমাদের কিছুক্ষণ আগে পার্সন ক্লাসে আমরা করলাম যে হ্যাজ ফার্স্ট নেম, আমি এভাবে লিখলাম, মিডল নেম and last name, does provide full name and provide the last name. চলে আসি ক্যালকুলেটর ক্লাস। ক্যালকুলেটর ক্লাসকে আমরা যদি এরকম একটা ইউআই দেখি, আমি আপাতত এই কোডটা নিয়ে এখন চিন্তা করতে আপনাদেরকে নিষেধ করছি, কারণ এরকম একটা ইউআই, চারটা বাটন, এটা তো বোঝার দরকার নেই, অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই এন্ড ডিভাইড, মানে এরকম করে। ওকে, তো এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার। এটা দেখে এখন আপনি যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড একটু ধারণা হচ্ছে, আপনি নিশ্চয়ই সাথে সাথে কোড করবেন না, আপনি এটার দিকে তাকাবেন, আপনি তাকানোর পর মনে হচ্ছে এখানে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, ডোমেইন অবজেক্ট। তখন আপনি কি করবেন? ক্যালকুলেটরের জিনিসপত্র বের করার চেষ্টা করবেন। নরমালি দেখলে মনে হবে ক্যালকুলেটরে দুইটা ডাটা আছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, আর চারটা ফাংশনালিটি আছে, কি অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই, তাই না? তাহলে আমরা এবার এখানে ক্যালকুলেটরটা লিখি। ক্যালকুলেটর has কি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, does। এখন আমি এতে কি করতেছি? এতে কোড লিখতেছি না, তাই না? অবজেক্টটুকু ডিজাইন করছি, রাইট? মাথার মধ্যে করতেছি। সো এটার মধ্যে কি থাকে? অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই। অবজেক্টটা ঠিক ভালো ডিজাইন হয়নি, যদি খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা কি কখনো এরকম করি যে ক্যালকুলেটরকে দুইটা নাম্বার দিলাম, তাও বললাম যে এটার অ্যাড এর রেজাল্ট কত, এটার সাবট্রাক্ট রেজাল্ট কত, এই দুইটার ডিভাইড রেজাল্ট কত? আবার এরকমও তো করি না যে তিনটা নাম্বার দিলে যোগ তিনটা না হয় করা যায়, বিয়োগ তিনটার মধ্যে এটা কি বোঝাচ্ছে, ডিভাইড তিনটার মধ্যে এটা কি বোঝাচ্ছে, তাই না? হাস্যকর শোনাচ্ছে না? রাইট, বুঝা যাচ্ছে কিনা দেখেন। আসলে আমরা সবসময় ক্যালকুলেটরকে ইনস্ট্রাকশন দেওয়ার সময় অপারেশনের সাথে তাকে ডাটাগুলো দিয়ে দিই, নট ডাটাগুলো আগে দিই। বুঝা যাচ্ছে কিনা দেখেন। ঠিক, ওকে। আমি কি ক্যালকুলেটরে এরকম করি যে পাঁচটা ডাটা দিলাম, তারপর তোমাকে অ্যাড ইনস্ট্রাকশন দিলে অ্যাড করবা, এরকম করি? নাকি বলি যে 3 + 2 = কত? কোনটা করি? সেটা করি, তাই না? অর্থাৎ অপারেশনকে যখন কল করি, অ্যাক্টিভিটিকে যখন কল করি, তখনই তাকে ডাটাগুলো দিয়ে দেই। তার আগে ডাটা দিলে খুব হাস্যকর শোনাচ্ছে না? ধরেন আপনি বিভিন্ন অপারেশন করতেছেন, আপনি এই ডাটাগুলো অ্যাড চান, সাবট্রাক্ট চান, ডিভাইড চান, মাল্টিপ্লাই চান, এরকম কি কখনো হয়?
পাঁচটা ডাটার ডিভাইড আবার কি জিনিস, পাঁচটা ডাটার সাবট্রাকশন কি, এরকম তো হয় না বিদায় ক্যালকুলেটর এইভাবে সাজানো হয়েছে, তাই না? এবার নাম্বার দিব, অপারেশন দিচ্ছি, দুই পাশে নাম্বার দিয়ে অপারেশন দিচ্ছি, তুমি করে দাও, তাই না? আমার অন্য ডাটার জন্য আমি হয়তো মাল্টিপ্লাই চাইবো, অন্য ডাটার জন্য ডিভাইড চাইবো, তাই না? অর্থাৎ অন দা ফ্লাইতে ডাটাগুলো দিই। আমরা এখন এখানে যে ডিজাইনটা করছি, এই ক্যালকুলেটরকে আগে কি দিয়ে দিতে হবে? ডাটা দিয়ে দিতে হবে। ডাটা দেওয়ার পর তার অ্যাড মেথড কল করলে সে বলবে যে ঠিক আছে অ্যাড এর রেজাল্ট এত, সাবট্রাক্ট মেথড কল করলে সে বলবে সাবট্রাক্ট রেজাল্ট। কেমন দেখাচ্ছে না? তার চেয়ে ভালো কি? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, তাই না? অপারেশন শেষ, ডাটার কথা তুমি ভুলে যাও। আসলে ব্যাপারটা কি জানেন, এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এগুলো অ্যাট্রিবিউট না, কেন এগুলা হলো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার তার দরকার হয় যখন ফাংশন, যে ফাংশন কল করা হয় সেটার জন্য, এটা তার পারসিস্ট করার দরকার নাই, যেটা এইটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। যেটা আমরা কিন্তু এখানে এরকম করি নাই, ফার্স্ট নেম কমা মিডল নেম কমা লাস্ট নেম। দেখেন আমি দুই দিক থেকে কথা বলতেছি, এখানেও এরকম করি নাই, ফার্স্ট নেম কমা মিডল নেম কমা লাস্ট নেম। কারণ কি, আমরা বলতেছি ভাই পার্সন মানে এই ডাটাটা লাগবে, তাই না? সো আমরা এইটা কল করব, এটা কল করব, একদম পার্সনকে আমরা এইভাবেই দেখি। বাট থিংক অ্যাবাউট ইট, একটা ক্যালকুলেটরকে আমরা এইভাবে দেখি না। ক্যালকুলেটরের ডাটা থাকে, ক্যালকুলেটরের ডাটা থাকতে পারে পাই, ক্যালকুলেটরের ডাটা থাকতে পারে ওকে cos 30 ডিগ্রি, বুঝতে পারছেন? ওগুলো হলো ক্যালকুলেটরের ডাটা, রাইট? রাইট, ক্যালকুলেটরের ডাটা কোনোদিন এগুলা না, রাইট? আর আমাদের যেহেতু পাই এর ভ্যালু cos এর ভ্যালু কোনো জিনিস নাই, আমরা আপাতত এগুলা রাখলাম না। বুঝা যাচ্ছে? ক্যালকুলেটরের অপারেশন অ্যাড মেথড আর পার্সনের গেট ফুল নেমের স্টাইল একই রকম, রাইট? ওকে, সো আমরা একটা কথা বলছিলাম, সকল অবজেক্টের অ্যাট্রিবিউট এবং অ্যাক্টিভিটি থাকবে, কথা সত্য না, কিছু কিছু ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। তাহলে আমরা এইভাবে সাজাই দিলাম, দেখেন ডিভাইড বাই জিরো কি হবে এটা আপাতত ধরতে না, রাইট? আমরা যখন এক্সেপশন করব তখন সেটা দিকে তাকাবো, এখানে কোড থাকতে পারে, মাইট বি। এখন বুঝতে পারছেন অবজেক্ট সাজানোর সময় আমি কিভাবে গুরুত্ব দিচ্ছি, কিভাবে ব্যাপারটাকে আনতেছি। মনে রাখবেন এগুলা কিন্তু একদিনে আসবে না, এক মাসও আসবে না। এবার আরো বাড়ায় দিই, 2-3 বছর ভালো অবজেক্ট ওরিয়েন্টেড কোড করলেই দেন আরো বেটার জিনিসপত্র মাথায় আসবে, এত সোজা না, 1-2 দিনের ইস্যু না এটা, রাইট? যেহেতু স্টাইল অফ থটস ভিন্ন, আপনাকে প্রচুর কনসেন্ট্রেট করতে হবে, প্রচুর কোড লিখতে হবে, ভুল কোড লিখতে হবে। আপনি যদি মনে করেন আজকে খুব সুন্দর কোড লিখবেন, তাহলে কোনোদিন সুন্দর কোড লেখা হবে না, রাইট? কারণ আজকে সুন্দর কোডের দোহাই দিয়ে আপনি কোড লিখতে পারবেন না, রাইট? আবার হাজার হাজার লাখ লাখ লাইন কোড না লিখলে আপনি কোনোদিন ভালো কোডের দিকে যেতে পারবেন না। সো ইউ বি স্টার্ট, সো বি কেয়ারফুল। আচ্ছা, আমার এই এক্সাম্পলটা দেখানোর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। আপনাকে যদি আমি এখনই এই এক্সাম্পলটা দেই, আপনি এরকম সুন্দর করে বানাবেন, তাই না? কিন্তু আপনি এক্সাম্পলটা আরো আগে করছেন না, করছেন কিনা? করছেন। আমি যদি বলি সেই এক্সাম্পলটা একটু ঠিক করে, ব্যাপারটা হলো এরকম, এখন যেসব কোড ভালো অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখা হয় নাই, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ফেলে দিব নাকি একটু 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 করে ঠিক করতে পারি? ঠিক করা উচিত না? এটাকে বলে রিফ্যাক্টর করা। বুঝা গেল? রিফ্যাক্টর ডেফিনেশন দেখেন, রিফ্যাক্টরের ডেফিনেশন হলো নতুন কোনো ফিচার না, ফিচার চেঞ্জ জিরো, নিউ ফিচার জিরো। তাহলে কি করব? ভেতরের কোডগুলোকে ভালো করব, একটা ভেরিয়েবলের নাম ঠিক করে দেওয়া একটা রিফ্যাক্টর। এর ফলে কি ইউজার বলবে ভাই খুব সুন্দর ফিচার আসছে? তো বলবে, হয়তো দেখে না, রাইট? ওকে, কোডের মধ্যে এর ইউআই তে এরকম কোড লিখে রাখছেন, রাইট? এখন চিন্তা করলেন যে হে একটু তো নলেজ হয়েছে, রাইট? আমার কোডগুলো একটু ভালো করার চেষ্টা করি। এই যে কোডটা ভালো করা, এই যে অংশগুলোকে ছিঁড়ে কোথায় নিয়ে যাওয়া, আরেকটা ক্লাসে নিয়ে যাওয়া। তো সবসময় কিন্তু এরকম হচ্ছে না আপনার, যে আপনি খুব সাজানো জিনিস তারপর বসায় দিলেন কাজ করলো, নো। মাঝে মধ্যে আপনি খারাপ কোড লিখবেন, ঝামেলায় পড়লে দৌড়াদৌড়ি উপর করবেন, তারপর কি করবেন? রিফ্যাক্টর করে আবার আগের জায়গায়, সুন্দর জায়গায় ফিরে যাবেন। এটা যেমন সত্য, এই কোডকে খুব সুন্দর করে একটা ভালো জায়গায় যেমন নেওয়া সত্য, আবার এরকম নতুন থেকেও তো এইভাবে সাজায় করা সত্য, তাই না? মনে রাখবেন সবসময় এরকম লাক আপনার ফেভার করবে না। প্রথম প্রুফ চিন্তা করে এমন কোড লিখলেন যেটা কোনোদিন রিফ্যাক্টর করা দরকার হবে না, তাহলে আসলে আপনি কোডে লিখতে পারবেন না। কোড এলোমেলো দিয়ে শুরু করতে হয়, তারপর থেকে রিফ্যাক্টর করতে হয়।
মানে এটাই, মানে আপনার কাজের প্রেসারে থাকলে এরকমই হবে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা কিছু কাজ করি, আমরা এই কোডটুকুকে রিফ্যাক্টর করার চেষ্টা করি। এই যে ইউআই তে সব বিজনেস লজিক চলে আসছে না, আমরা বিজনেস লজিকগুলো সরানোর চেষ্টা করি। দেখেন বিজনেস লজিক সরানোর কারণে কি অবস্থা আসতেছে কোডটা দেখেন তো। আমার নিশ্চয়ই এরকম একটা ক্যালকুলেটর তৈরি হবে। ইউআই তে আমি কি করব, ক্যালকুলেটর অবজেক্ট তৈরি করব, আর ক্যালকুলেটর অবজেক্টের অ্যাড সাবট্রাক্ট ডিভাইড মাল্টিপ্লাই মেথড কল করব। দেখেন সি দিস, এখানে কি অ্যাড সাবট্রাক্ট এখানে লেখা না ক্যালকুলেটরের ভিতর লেখা? ক্যালকুলেটরের ভিতর। বিজনেস লজিক সেপারেট হয়ে গেছে না, ইউআই তে আছে আর নেই। ওকে ওকে, সো আমি এই কাজটা এখন আপনাদের সামনে করছি এবং এইটা আমাদের আজকে লাস্ট প্র্যাকটিস। ওকে, খুশি সবাই বাসায় যাওয়ার জন্য আগে? আচ্ছা, সো দেখেন এটা হলো আমার কোড। সো আমার আপাতত আমি একদম বড়ভাবে চিন্তা করছি না তেমন কিছু। আমার কথা হলো এই যে বিজনেস লজিকটুকু আছে অ্যাড সাবট্রাক্ট ডিভাইড মাল্টিপ্লাই, এটাকে আমি একটা ক্লাসের ভিতর নিয়ে যাব, কেমন? কিন্তু আমি আগাচ্ছি কিভাবে একটু লক্ষ্য করেন, আমি খুব স্মল স্মল জিনিসকে টার্গেট করে আগাচ্ছি। এটা কিন্তু রিফ্যাক্টরের একটা বড় শর্ত। কি, হঠাৎ করে আপনি পুরা ক্লাস লিখবেন 10-12টা, তারপর চেঞ্জ করে দেখবেন যে এরপর আপনি হারায় গেছেন, যে আমি কে ভাই, এই টাইপের অনুভূতি হবে, রাইট? সো বি কেয়ারফুল। স্টেপ, বেবি স্টেপ, বেবি স্টেপ, খুব ছোট ছোট স্টেপ। আমি আপাতত আমার টার্গেটটা কি দেখেন, আমার টার্গেটটা হলো অ্যাড অংশটুকু সরাই। দেখেন আমি আর কিছু জানি না, সাবট্রাক্ট আছে কিনা আমি জানি না, ধরেন অ্যাড অংশটুকু সরাবো আমি, রাইট? সো আমি স্টার্ট করছি। দেখেন অ্যাড নিশ্চয়ই ইউআই তে থাকতে পারে না, এ প্লাস সাইন, এটা একটা ক্লাসের মধ্যে থাকা উচিত। অ্যাড যে করে তার নাম কি দেওয়া যেতে পারে? ক্যালকুলেটর বলে সাবট্রাক্ট ডিভাইড সব কিছু করতে হবে, অ্যাডার। ওকে, আমি বলতেছি খুব ছোট থাকতেছে, দেখেন। সো এ ডি ডি ই আর ডট সিএস। আচ্ছা, অ্যাডার নাম দিলাম। অ্যাডারের মধ্যে তাহলে আমি কি নিয়ে আসতে চাই, এই অংশটুকু নিয়ে আসতে চাই, তাই না? আমি এটাকে কপি করলাম, পাবলিক ভেরিশার পর একেবারে হাওয়া হয়ে গেল কিনা। কি কি টাইপ রিটার্ন করবে? ডাবল, তারপর অ্যাড, তাই না? কি টাইপ দিতে হবে তাকে? ডাবল। প্রথম কি দিতে হবে? ফার্স্ট নাম্বার, তারপর সরি সরি এখানে নামটা শেষ। তারপর অ্যাডার একটা ক্লাস তৈরি করি এখানে, তাই না? অ্যাডার, সরি অবজেক্ট তৈরি করি, অ্যান্ড অ্যাডার ইকুয়ালস নিউ অ্যাডার, অ্যান্ড অ্যাডার ডট অ্যাড ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার। বিজনেস লজিক কোথায় চলে গেল? আর একটা কম্পোনেন্টে, যে কম্পোনেন্ট ইউআই চেঞ্জের কারণে চেঞ্জ হবে না, তাই না?
রাইট? ওকে। প্লাসের যদি লজিক হয় যে না ভাই এখন কমপ্লেক্স নাম্বার অ্যাড করতে হবে, তাহলে আমি শুধু ওইখানে চেঞ্জ করবো, অন্য কোথাও করবো না, রাইট? ওকে, ভেরি গুড থিং। এটা করার পর একটু রান করে দেখেন অ্যাড ঠিক মতো কাজ করে কিনা, রাইট? আমি কি কি স্টেপগুলো লক্ষ্য করেন, আমি আবার বাজিয়ে দেখতেছি ঠিক মতো হয় তো। ওকে, ফর এক্সাম্পল 12, ফর এক্সাম্পল 4, ওয়াও ঠিক আছে। ওকে, -9 কত হবে বলেন বলেন? 3। ফাইন, ওয়েল ডান। আচ্ছা, কিন্তু ইউআই তো আমার কাছে কেমন জানি অপরিচিত মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কেন। ওকে, আচ্ছা, নেক্সট। একটা ঠিক করলাম, আসেন সাবট্রাক্টে। এখানে এখানে আসার পর এখন সাবট্রাক্ট করতে হবে, আরেকটা ক্লাস নেওয়া যেতে পারে সাবট্রাক্টর। তখন নিজেকে আবার একটু বোকা মনে হওয়া শুরু হচ্ছে। অ্যাডারের জন্য অ্যাডের জন্য অ্যাডার, সাবট্রাক্টের জন্য সাবট্রাক্টার, ঠিক যাচ্ছে না। আর একটু কাজ করি না, অ্যাডার নামটা চেঞ্জ করে ক্যালকুলেটর দিয়ে দিই, সেটার মধ্যে সাবট্রাক্ট একটা মেথড বসায় দিই। সি দিস। ওকে, সো এবার আমি টার্গেট করলাম এইটা। এইটা দেখেন আমি খুব স্মল, একদম বাচ্চারা যেভাবে হাঁটতেছে ওইভাবে, নট পুরোটুকু চেঞ্জ করে ওখানে নিয়ে গেলাম। তারপর এরর দিল, বুঝতেছি না, ডিবাগ করতেছি, 3 ঘন্টা সময় নষ্ট করতেছে, মাথা গরম হয়ে গেল। ডোন্ট ডু ইট। চলে আসি এখানে, রাইট? পাবলিক ডাবল সাবট্রাক্ট ডাবল ফার্স্ট নাম্বার ডাবল সেকেন্ড নাম্বার, রিটার্ন ফার্স্ট নাম্বার, নিউ এম বি ইয়ার। ডান। ওকে, নামটা কি আর অ্যাডার প্রযোজ্য? ও ভাই, এই রিফ্যাক্টর দেখলে তো আমার গায়ে জ্বর উঠে যায়। আচ্ছা, এটা তো রিনেম করা, আচ্ছা রিনেম করা করে দেখি। এই রিনেমে কিন্তু সে ওখানে যে কল করছে ওই জায়গাগুলো চেঞ্জ করে দিতে হবে না? কোথায় কল করছিলাম? আচ্ছা, ওকে, ইউআই তে আরেকটু চেঞ্জ করে আসে। বাই দ্য ওয়ে, অ্যাপ্লিকেশনটা অফ করি, আমি রিশার্পার দিয়ে একটু অন করি। রিশার্পারটা সামহাউ ইয়া হয় নাই, কাজ করে নাই। এটা তো ছিল, আমি তো চোরাই দিলাম।